আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা আজকে আলোচনা করব আমরা কিভাবে সঠিক নিয়মে একটা জিমেইল অ্যাকাউন্ট 2 স্টেপ ভেরিফিকেশন করব। তো দেখেন আমরা কিন্তু 2025 সালে কিন্তু সবাই একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, কিন্তু কেউই কিন্তু এটা সিকিউর করতে পারি না। তো আমাদের জিমেইল অ্যাকাউন্ট সিকিউর করা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, কারণ আমাদের ফোনের সব অ্যাক্সেস কিন্তু আমাদের জিমেইল অ্যাকাউন্টের মধ্যে থাকে। তো দেখেন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো গাইস, জিমেইল অ্যাকাউন্ট 2 স্টেপ ভেরিফিকেশন করার জন্য ফার্স্ট অফ অল আমরা আমাদের ফোনের যে জিমেইল সফটওয়্যার আছে, জিমেইল সফটওয়্যারের মধ্যে প্রবেশ করব। তো জিমেইল সফটওয়্যারে আসার পরে দেখেন আমরা জাস্ট উপরের দিকে কর্নারে যে জিমেইলের লোগোটা আছে সেটার উপর একটা ক্লিক করে দেব। দেন আমরা এখান থেকে গুগল অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেব। তো দেখেন গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা একটু পাশে চলে আসবো। আসার পরে দেখেন এই জায়গা থেকে সিকিউরিটি নামে একটা অপশন আসছে। তো আমরা জাস্ট এখান থেকে সিকিউরিটি অপশনে একটা ক্লিক করে দিব। তো তারপরে দেখেন এই জায়গাতে নিচের দিকে আমরা দেখতে পাবো যে 2 স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন আসছে। তো আমরা জাস্ট এটা এখান থেকে অন করে দিব। আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু অফ আছে, তো আমরা জাস্ট এই জায়গা থেকে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করব। তো আমরা জাস্ট এইটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখেন আমাদের ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট যেটাই থাকে ওইটা এখানে চাইবে। তো আমরা এটা এখান থেকে জাস্ট এইটা দিয়ে দিব। তো আমাদের ফিঙ্গারপ্রিন্ট চাইছে, আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখেন আমরা একটু ওয়েট করব। তো মূলত কিন্তু আমাদের এই জায়গার মধ্যে একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। ফোন নাম্বার অ্যাড করলে কি আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো আমরা জাস্ট এই জায়গা থেকে অ্যাড ফোন নাম্বার একটা ক্লিক করে দিব। তো অ্যাড ফোন নাম্বারে ক্লিক করার পর দেখেন দুইটা ঘর চলে আসছে। ফার্স্ট ঘরের মধ্যে আমরা যেহেতু বাংলাদেশি, আমরা বাংলাদেশি নাম্বার দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশন করব। তো আমরা জাস্ট ফার্স্ট ঘরের মধ্যে বাংলাদেশ সিলেক্ট করে দিব, আর সেকেন্ড ঘরের মধ্যে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিব। তো দেখেন ফার্স্ট ঘরে চাপ দিলে কিন্তু সবগুলো দেশের নাম চলে আসবে। তো আমরা জাস্ট একটু নিচের দিকে আসলেই বাংলাদেশ পেয়ে যাব। তো আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, আর সেকেন্ড ঘরের মধ্যে আমরা আমাদের ফোন নাম্বারটা বসাই দিব। তো দেখেন ফোন নাম্বার বসানোর পর আমরা জাস্ট এই জায়গা থেকে নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দিব। তো নেক্সটে একটা ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। আমাদের দেখেন একটা কোড কিন্তু চলে আসছে আমাদের ফোন নাম্বারের মধ্যে। তো আমরা জাস্ট এই জায়গা থেকে ফার্স্ট ঘরের মধ্যে আমাদের নাম্বারের মধ্যে যে কোডটা আসছে সেই কোডটা এই জায়গার মধ্যে বসাই দিব। তো দেখেন আমাদের নাম্বারে যে কোডটা আসছে নাম্বারের কোডটা কিন্তু আমরা বসাই দিলাম। তো আমরা জাস্ট এই জায়গা থেকে ভেরিফাইয়ের মধ্যে একটা ক্লিক করে দিব। তো দেখেন ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করার পরে কিন্তু আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমরা কয়েক সেকেন্ড একটু ওয়েট করব। তো দেখেন আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আমরা জাস্ট এই জায়গা থেকে নিচের দিকে যে ডান অপশন আসছে, তো আমরা জাস্ট ডানের মধ্যে একটা ক্লিক করে দিব। তো 2 স্টেপ ভেরিফিকেশন করাটা কিন্তু খুবই জরুরি আমাদের জন্য। তো আমরা জাস্ট নিচের দিকে যদি আমরা চাই যে আরও সিকিউর করব, তো আমরা নিচের দিকে আরও অনেক কিছু করতে পারি। তো দেখেন আমাদের কিন্তু অলরেডি 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। তো আমরা যদি কোনো সময় আমাদের জিমেইলের পাসওয়ার্ড ভুলে যাই, তাহলে দেখেন নিচের যে ঘরটা আছে সিকিউরিটি কোড, এটার মধ্যে ক্লিক করলে কি 2টা কোড পেয়ে যাব। তো এই কোড দিয়ে কি আমরা যে কোনো সময় আমাদের জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করতে পারবো। তো আপনারা যদি চান আরও সিকিউর করতে, তাহলে এই যে নিচের দিকে দেখেন রিকভারি ফোনের মধ্যে আরেকটা নাম্বার অ্যাড করতে পারেন, এবং রিকভারি ইমেলের মধ্যে আরেকটা ইমেল অ্যাড করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।